পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। আমরা প্রত্যেকের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎমন্ত্রে দীক্ষা পেয়েছি, অর্থাৎ শ্রেষ্ঠ গুরু যুগপুরুষোত্তম গুরুর গুরু, তাকে পেয়েছি গুরুরূপে। আর তার প্রদত্ত সৎমন্ত্র, যেটা শ্রেষ্ঠ বীজ মন্ত্র, সেটাও পেয়েছি আমরা। আর আমাদের প্রত্যেকেরই শ্রেষ্ঠ জনম মানব জনম পেয়েছি। এবার শুধু শ্রেষ্ঠ আগ্রহ প্রয়োজন, আকুল আপ্রাণতা, অনুরাগ সহ নাম মিলনের আকাঙ্ক্ষা, তাহলে এই জীবনে ঈশ্বর প্রাপ্তি নিশ্চিত। ঠাকুর বললেন, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে উদ্দেশ্য করে ভক্ত কবি গাইলেন, জীবনের প্রতিকূলে তুমি অনুকূল। সার্থক প্রযুক্ত এই পঙ্কক্তি শ্রী অনুকূলচন্দ্রের সমগ্র জীবনকাল অনুধাবন করলে দেখা যাবে, তিনি আশার পথের মহান দিশারি। তিনি না, হয় না, পারি না, এই সমস্ত কথা শুনতে চাইতেন না। বললেন, আমি ডিকশনারি থেকে না কথাটা তুলে দিতে চাই। নিরাশা, হতাশা, অবসাদ, ভেঙে পড়া, এইসব ভাবকে তিনি কঠোর হস্তে দমন করতে চেয়েছেন, একেবারে উড়িয়ে দিয়েছেন। উল্লাস, সাফল্য, বিজয়, প্রসন্নতা নিয়ে সবাইকে ডগমগ করে থাকতে বলেছেন। তার প্রতি পদক্ষেপে, চাউনিতে, বাক্যে, ভঙ্গিতে যেন সুধা ঝরে পড়ে, জীবন বিচ্ছুরিত হয় আনন্দের উল্লাস। তাই বারবার তিনি বলেছেন, মৃত্যুকে অবলুপ্ত করো। তাই তিনি মৃত্যুকে বলছেন ব্যাধি স্বরূপ। এই ব্যাধি নিরাময় যোগ্য ব্যাধি, অর্থাৎ এই ব্যাধির মুক্তির উপায় আছে। এই ব্যাধিগ্রস্ত মৃত্যু ব্যাধিকে কি করে জয় করা যায় তার উপায় তিনি বলে দিলেন। উপনিষদে আছে প্রাণের উপাসনার কথা। ছান্দোগ্য উপনিষদে 7 নম্বর অধ্যায়ে 15 নম্বর শ্লোকে বলছেন, আবার বৃহদারণ্য উপনিষদে 4 নম্বর শ্লোকে 4 অধ্যায়ে একই কথা বলছেন, প্রাণ হলো সবকিছুর মূল শক্তি, তার অভাবে যাবতীয় বস্তু নিশ্চয়ই মৃতবৎ প্রতীয়মান হবে। আবার প্রাণের স্পর্শেই জ্বরের বুকে চেতনা সঞ্চার হয়, আসক্ত শক্তি লাভ করে, কৃপণ দাতা হয়ে ওঠে, মুখ বাচাল হয়, পঙ্গু গিরি লঙ্ঘন করতে পারে। প্রাণ শক্তি ছাড়া কিছুই সঞ্জীবিত হয়ে ওঠে না। তাই আজ প্রাণে প্রাণে প্রাণ জেগেছে। তার সঙ্গে, তার প্রাণের সঙ্গে যত প্রাণ যুক্ত হবে, সকলে মরা গাঙে জোয়ার আসে, মরা গাছে নতুন সবুজ পাতা গজায়। তাই প্রাণ সকলের চেয়ে বড়। শুধু মানুষের তা নয়, তার সৃষ্টি পৃথিবীতে প্রকৃতি, পশু পাখি, গাছপালা সকলেরই নতুন প্রাণ সঞ্চারিত হয় শুষ্ক তরু মঞ্জরে। কিরকম? ঠাকুর একদিন বাঁশ গাছের, আপনারা জানেন দেওঘর ঠাকুর বাড়ি যারা গেছেন, বাঁশঝাড়ের কিছুটা বাঁশঝাড় আছে, সেটা হচ্ছে ওই যেখানে বটতলা, সেইখানে ঠাকুর বাড়ি থেকে বড়দার বাড়ি যাওয়ার রাস্তায় সেই বাঁশঝাড়গুলো একেবারে শুকিয়ে গেছে। ঠাকুর বললেন, আরে এই বাঁশ গাছগুলো শুকিয়ে গেল কেন? সবাই চুপচাপ, কেউ কিছু বলছেন না। ঠাকুর বললেন, একটা চেয়ার নিয়ে আয়। চেয়ার নিয়ে এসে সেই গাছতলাতে বসলেন। বসে বাঁশ গাছগুলোকে সঙ্গ দিলেন এবং কয়েকদিনই বসতে শুরু করলেন। তার ফলে
বাঁশ গাছগুলোতে আবার নতুন সবুজ পাতা গজাতে আরম্ভ করলো। মহাদেব তো এই যে বাঁশ গাছগুলো নতুন পরমপিতার সঙ্গ পেয়ে তার নামের ভাইব্রেশনে উজ্জীবিত হয়ে উঠল, আবার নতুন সবুজ গাছে পাতা গজিয়ে উঠল। এটা প্রত্যেক মানুষের ক্ষেত্রেও যারা তার সঙ্গ করতেন তারা আনন্দে ডগমগ হয়ে থাকতেন, তেমনি প্রকৃতিকুল ফুল পাখি বাতাস সমস্তই যেন আনন্দে বিভোর থাকত। প্রাণপুরুষ সকলের আত্মাস্বরূপ সর্বঘটে বিরাজ করেন। তার বিরুদ্ধ শক্তি হলো শয়তান, যা জীবনকে মরণপন্থী করে তোলে। শয়তানের বহিঃপ্রকাশ হচ্ছে প্রবৃত্তি পরায়ণতা। শয়তানের হাতে আছে সর্বপ্রকার প্রলোভন। সে অর্থ, বিত্ত, মান, মর্যাদা এইসব নিয়ে থাকতে চায়, সংকীর্ণতা বা পাপকে প্রশ্রয় দেয়। তাই এই শয়তানের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করলেন। কি করে মানুষকে শয়তানের হাত থেকে রক্ষা করবেন তার উপায় বললেন। সেই উপায় হচ্ছে অর্থ, বিত্ত, মান, মর্যাদা মানুষকে যখন প্রলুব্ধ করে, সেই মানুষকে বলে তোমাকে আমি সর্ব ঐশ্বর্যের মালিক করে দিচ্ছি, বিনিময়ে তুমি তোমার আত্মা আমার কাছে বিক্রি করে দাও। তাই বিবেক, বৈরাগ্য, চৈতন্য সমস্ত নষ্ট করে দেয়। দেখো আমার হাতে কত ক্ষমতা, অর্থ দিয়ে সব হয়। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য ষড়রিপু তাকে পরিচালনা করতে শুরু করে। একেবারে ভূতে ধরার মতো বিবেক বুদ্ধি চৈতন্যকে লোপাট করে দিতে পারে। আর যুক্তি দেখায় পরম সুখে কাল যাপন করতে পারবে তুমি। আর ঠাকুর ঠাকুর করতে এত স্যাক্রিফাইস করতে হবে কেন? তোমার হাতের মুঠোয় স্বর্গরাজ্য, আত্মার পথে চলে। তাই এই অর্থ দিয়েই পরমার্থ লাভ হবে, অর্থ দিয়েই সমস্ত সুখ সমৃদ্ধি পাবে। তাহলে আর কষ্ট ভোগ করবে কেন? শয়তানের এই প্রলোভনে যারা ঢলে পড়েন তারা পরমাত্মার সত্যম শিবম সুন্দরমের রূপ আনন্দ পথ থেকে বঞ্চিত হন, নরকের দিকে নামতে থাকেন। আপাত সুন্দর মর্মখচিত পথ মনে হবে, কিন্তু শয়তানের প্রদত্ত এই সুখভোগ যে সাময়িক কালের জন্য তা সে বুঝতে পারে না তখন। তারপরে পাথর পিছল নরক পথ। নির্দিষ্ট কালের শেষে সুখ সম্পদের ইতি হয়ে যাবে এবং সে নেমে পড়ে ভয়াবহ হতাশাদ এবং অবসাদের রাজত্বে চলে যায়। প্রভু যীশু জীবকুলকে সাবধান করে দিয়ে বলেছিলেন, and fear not them which kill the body, but are not able to kill the soul, but rather fear him which is able to desert both soul and body in hell. যারা কেবল শরীরকে হত্যা করে আত্মাকে হত করতে পারে না, তাদের ভয় করো না, বরং তাদের ভয় করো যারা আত্মা ও শরীর দুজনকেই নরকে নিয়ে যায়। অনন্ত শক্তি সম্পন্ন সেই প্রাণপুরুষ যুগ পুরুষোত্তম মাঝে মাঝে নরদেহে ঘনীভূত হয়ে আবির্ভূত হন, সেই পুরুষোত্তম ধাম থেকে আসেন। তার চরণ স্পর্শে হঠাৎ চলন পরশে চরণামৃত মানে চলনামৃতে পরিণত হয়। প্রবৃত্তির পাষাণ চাপা অবস্থা আপনি আপ তিরোহিত হয়, পালিয়ে যায়, দূরে পালিয়ে যায়, দৌড়ে পালিয়ে যায় এবং মানুষকে মুক্তি দেয়
সেই মানুষ তখন স্বস্তি লাভ করে, দুর্নীতির হাত থেকে, দুরাচারের হাত থেকে, পিশাচের হাত থেকে উপশম হয়, আর অস্তিত্ব বিরোধী হিংস্রতার অবসান ঘটে। লোকের প্রতি হিংসা করা ভুলে যায়, লোকের কোনো কটু সমালোচনা আর করে না। সে জানে সকলেই আমার পরমপিতার সন্তান। তাই সচ্চিদানন্দ ঘন পরম ভাবের মূর্ত প্রতীক শ্রী শ্রী ঠাকুর চেতনার বিবেকের জাগরণ ঘটিয়ে দেন। অনুকূল চন্দ্ররূপী নাম নিয়ে তিনি যখন জন্মগ্রহণ করেন, তার মা এই অনুকূল নাম রেখেছিলেন অকুলে পড়িলে কেউ কুলহীন জনে, নুয়াইয়া শির কহিও কথা, কুল দিতে তারে সেধ প্রাণপণে। তাই এই বিপদ পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে, অভয় পথে সেই তো নেয়। এই কলিযুগের কলিহত প্রাণ, প্রত্যেকটা কলি মানে পাপ, পাপ যখন তাকে গ্রাস করতে আসে নিঃশেষ করে দেওয়ার জন্য, তখন তিনি রুখে দাঁড়ান বিবেকের চেতনায় ভর করে, আর তাকে রক্ষা করেন। সমস্ত অস্তিত্ব থেকে নিয়ত খরিত হতে থাকে সুধা অমৃত নামের ধারা। এই প্রাণধারায় সঞ্চালনে আবার সঞ্জীবিত হয়ে ওঠে মোহসাপ মুক্ত হয়ে উচ্ছল প্রাণবন্ত জীবন। কোনো মানুষকে দেহে বা মনে ভেঙে পড়তে দেখলেই তিনি তৎক্ষণাৎ এমন অনুপ্রেরণা সঞ্চার করতেন, যার ফলে তার সেই ভাঙা অবস্থা জোড়া লাগতো, হারানো বিশ্বাস ফিরে আসতো, আশা ও ভরসায় দীপ্তি হয়ে উঠত তার অন্তর। শুধু মানুষ কেন, গরু, কুকুর, এমনকি সামান্য পোকামাকড়, গাছপালাও যদি রুগ্ন বা অসুস্থ হয়ে পড়ত, অস্থির হয়ে উঠতেন তিনি। তাকে রোগমুক্ত না করা পর্যন্ত তার স্বস্তি ছিল না। জীবনের যা অপচয় ঘটার তা ঘটুক, সমস্ত সম্পদ ক্ষয় হয়ে যাক, তবুও একটি জীবের জন্য, একটি প্রাণের জন্য তিনি একটা সাম্রাজ্য ত্যাগ করতে রাজি আছে। এমন ভাবে তিনি মানুষের লোককল্যাণের জন্য নিযুক্ত থাকতেন। একদিন এক মাস্টার মশাই আর এক মাস্টার মশাই বন্ধুকে নিয়ে গেছে দেওঘর ঠাকুর বাড়ি। নিয়ে বলছেন, লক্ষ লক্ষ মানুষ যার আশ্রিত, সেই গুরুর দীক্ষা আমি নেব না। কারণ কোন মানুষটাকে সে মনে রাখবে, কার প্রতি তার দরদ প্রেম ভালোবাসা থাকবে। বরং কুলগুরুর দু চারটে শিষ্য, সে ঠিক বছরে একবার করে কলাটা মূলটার জন্যই হোক, আত্মীয়তার মতো বজায় রাখার জন্য সে বাড়িতে আসবে, তার সেবা যত্ন করব, আর নিজের ইচ্ছা মতো থলি ভর্তি করে দেব। এই যে মেলামেশা, এটা তো সদ্গুরুর দীক্ষা নিলে হবে না। তাই আমি সদ্গুরুর দীক্ষা নেব না। তাকে শ্রদ্ধা করি মানি, কিন্তু তিনি আমাকে মনে রাখতে পারবেন না। এত লোকের মুখ তার কি মনে রাখা সম্ভব? না কারোর প্রতি, কোনো শিষ্যের প্রতি ভালোবাসা জন্মা সম্ভব? চলো বেশ, তো চলো না আমার সঙ্গে একবার আমাদের ঠাকুর বাড়ি, আমার গুরুকে দেখে আসবে, তোমাকে দীক্ষা নিতে হবে না। সে মাস্টারমশাই তার বন্ধু অদীক্ষিত মাস্টারমশাইকে নিয়ে গেছেন দেওঘর। দেওঘরে গিয়ে প্রণাম করতেই ঠাকুর বলছেন, জানেন দাদা, আজকে আমাদের এই দুবে পাড়ার কুকুরটা মারা গেছে। আমার সকাল থেকে খুব মনটা খারাপ, সেই জন্য আজকে আর আমি কিছু খাবো না। আমাদের দুবে পাড়ার কুকুরটা মারা গেছে। আমি কত চেষ্টা করলাম, ওষুধ বিশুধ করলাম, ডাক্তার ডেকে ইঞ্জেকশন দেওয়া করালাম, বাঁচাতে পারলাম না। সে চলে গেল, দুবে পাড়ার কুকুরটা চলে গেল। এ বাবা, একজন পুরুষোত্তম, দেশ দুনিয়ার মালিক, যাকে লক্ষ লক্ষ মানুষ শ্রদ্ধা করে ভক্তি করে, তিনি আবার এত ভেঙে পড়েছেন, দুঃখে কাতর হচ্ছেন কি একটা কুকুরের জন্য? তাও আবার নিজের কুকুর নয়, দুবে পাড়ার কুকুর। এ হে হে, সকল জীবের প্রতি তার এত প্রেম, এত ভালোবাসা, এত মায়া। তবে তার মানুষ শিষ্যদের প্রতি তো ভালোবাসা হবেই। কুকুর তো দীক্ষিত নয়, শিষ্য নয়, নিজের কুকুর নয়, দুবে পাড়ার কুকুর।
তার প্রতি এত প্রেম ভালোবাসা, তার জন্য খাওয়া বন্ধ করে দিচ্ছেন, কাঁদো কাঁদো ভাবে যে যাচ্ছে তাকেই হাত জোর করে বলছেন, জানেন দাদা, আমার মনটা খুব খারাপ, দুবে পাড়ার কুকুরটা মারা গেল, আমি পারলাম না তাকে বাঁচাতে, তার জন্য ওষুধ পাঠালাম, ডাক্তার পাঠালাম, না বাঁচাতে পারিনি। তাহলে যারা শ্রেষ্ঠ জীব, তার শিষ্য দীক্ষিত, তাদের জন্য তিনি কত কাতর, প্রতি মুহূর্তে তাদের কত খবর নেন। এই তো আসল দরদি প্রেমী মানুষ। এমনটি তো কোনো কুলগুরুকে দেখিনি কখনো, কোনো মানুষকে দেখিনি কখনো। আমি এখানেই দীক্ষা নেব। মাস্টারমশাইকে বললেন, গুরুদেবকে বলুন আমি দীক্ষা নিতে চাই। কোনো যাজন করার প্রয়োজন হলো না, শুধু দুবে পাড়ার কুকুরের জন্য তার কাতর আর্তনাদ, এইটা শুনেই সেই মাস্টারমশাইয়ের দীক্ষা হয়ে গেল। এই জন্যে পৃথিবীতে একমাত্র অবতার মহাপুরুষ, যার নামে আগে আমরা বিশ্লেষণ দিয়েছি, পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তার প্রেমের তুলনা নেই। মহাসমুদ্রের থেকেও গভীর প্রেম তার অন্তরে। প্রত্যেকটা কীট পতঙ্গ, গাছপালা, জীবজন্তুর প্রতি তার প্রেম ভালোবাসা। সেই মহান পুরুষকে আমরা পেয়েছি জীবনে গুরু রূপে। এর থেকে গর্বের বিষয় আর কিছু হতে পারে না। শুধু মানুষ কেন, গরু, কুকুর, এমনকি সামান্য পোকামাকড়, গাছপালা, সকলের অস্তিত্ব রক্ষার জন্য তিনি কাতর। একান্ত প্রচেষ্টা থাকতো তার, সবাইকে কি করে রোগ মুক্ত করে তোলা যায়, সুস্থ রাখা যায়। একটু অস্বস্তি হতো তার যদি কাউরির রোগ শোকের কথা শুনতেন, দুঃখ দুর্দশা অভাব অনটনের কথা শুনতেন। জীবনের যা কিছু উজাড় করে তিনি তার মেটাবার চেষ্টা করতেন। এই ছিল তার জীবনের অভিযান, সারাটি জীবন ধরে এই করলেন। তিনি চাইতেন মৃত্যু বা মৃত্যুর কোনো অনুচর যেন জীবনে কাউরির দুঃখ না নিয়ে আসতে পারে, কাউকে আহত না করতে পারে। শয়তানের সর্পিল পদক্ষেপ যেখানেই দেখেছেন সেইখানেই বজ্রকণ্ঠে সবাইকে সতর্ক করে দিয়েছেন। আমরা সাধারণ মানুষের দীর্ঘায়ু কামনা করি, শ্রী শ্রী ঠাকুর বলতেন, চিরায়ু ভব। চির আয়ু হওয়ার কথা বহুবার আশীর্বাদ করে তিনি জানিয়ে বলেছেন, তোমরা চির আয়ু হও, অর্থাৎ চিরকালের জন্য বেঁচে থাকো। এই চির আয়ু হওয়ার কথাটার মধ্যে মৃত্যুকে একদম মুছে ফেলার কথা ইঙ্গিত দিয়েছেন। অর্থাৎ অমৃতস্য পুত্রা, অমৃতস্য পুত্রী, অমৃতের সাগরে মিশে যাও, ঈশ্বর প্রাপ্তি হোক এই জীবনেই, তোমাদের না জন্ম হবে না মৃত্যু হবে, তোমরা সকলেই সর্বকালে একেবারে জীবিত সানন্দে পরমানন্দে আনন্দ সাগরে মিশে থাকো। এই হচ্ছে তার আশীর্বাদ। কিন্তু মানুষ একা বাঁচতে পারে না, তাকে বাঁচতে হয় পরিবেশ নিয়ে। সেই পরিবেশের মধ্যে কত প্রবৃত্তিমুখী লোক আছে, তারা ভ্রান্তিমূলক চলনে চলে, নিজেরাও কষ্ট পায়, অপরকেও কষ্ট দেয়। তারপর একটা কাজ ঠিক মতো করতে হলে কত বাধা অতিক্রম করতে হয়, কত মাথার ঘাম পায়ে ফেলতে হয়, কত চোখের জল ঝরাতে হয়। এই দুঃখ বা বাধা মানুষকে অনেক সময় অবসন্ন বা শোকাহত করে তোলে। অতি উৎসাহী উদ্যম পরায়ণ মানুষ যারা, তারা হয়তো এর ভিতর দিয়েও এগিয়ে চলতে পারে, কিন্তু যারা এমন শক্ত চরিত্রের নয়, অল্প বাধাতেই মুচড়ে পড়ে, অল্প আঘাতেই বুক ভেঙে যায়, তাদের চোখে সমস্ত আলো ম্রিয়মাণ হয়ে এসেছে। কোনো আশা যারা দেখতে পাচ্ছে না, তাদের জন্য আছেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, পরম আশ্বাসবাদী। কখনো কখনো বিশ্বকবি এই বিখ্যাত কবিতা তিনি দৃষ্টিভঙ্গিতে আবৃত্তি করে বলেছেন, বারে বারে ঠেলবি দুয়ার তবুও দুয়ার খুলবে না, তাই বলে ভাবনা করা চলবে না।
আবার কখনো বলেছেন, একবার পারিসনি তাতে কি, আবার চেষ্টা কর। খানদানি চাষার মতো হওয়া লাগে। খানদানি চাষা একবার চাষে যদি ফসল না ফলে তবে হাল ছেড়ে দেয় না, আবার চাষ দেয়, আবার চেষ্টা করে। অমনি হতে হতেই সাকসেস হয়। একবার হয়নি, দুবার হয়নি, তিনবার হয়নি, কিন্তু 10 বার তো হয়েছে। শ্রী শ্রী ঠাকুর জীবন নিত্য জয়ের জীবন, বর্ধনার জীবন, বিইং অ্যান্ড বিকামিং ধর্ম। পরাজয় গ্লানি তাকে কখনো যেন স্পর্শ করতে পারত না। তিনি চিরনবীন, চিরসবুজ, চিরপ্রাণ সঞ্চারী। তাই তার দর্শনে তীব্র শোক প্রমাণিত হয়। তার স্মরণ মননে দুর্বল সবল হয়ে ওঠে। তার প্রতি মানুষের টানে অলসের মাঝে কর্মের জোয়ার নিয়ে আসে। তার এই আদর্শে তিনি নিত্য অচ্যুত। তিনি সদা যোগযুক্ত ভব। ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেবের সেই মন্ত্রকে পুনরাবৃত্তি করে বারবার বলেছেন, তোমাদের সুখে থাকার একমাত্র রাস্তা সদা যোগযুক্ত ভব। নামের সঙ্গে নামই অচ্যুত অনুরাগ নিয়ে লেগে থাকো। আগে আগে যে সমস্ত অবতার মহাপুরুষ এসছেন, পুরুষোত্তম জগতে অবতীর্ণ হয়ে একই লীলা করেছেন। বর্তমানের মানুষ আমরা তাদের দর্শন পাইনি, কিন্তু বই পড়ে যেটুকু জেনেছি, যে তন্নিষ্ঠ পরায়ণ ভক্তের কাছে যা শুনেছি, তাদের গুণকীর্তনে যা বলা হয়, তাদের জীবন কাহিনীর মধ্যে অনেক মিল। তাদের সকলেরই কর্মধারা এক, জীবনকুলকে প্রবৃত্তির মূঢ়তা থেকে উদ্ধার করে তাদের কল্যাণময় স্বস্তি জীবনযাপনে প্রতিষ্ঠিত করা। জীবন বিরোধী যা, তার সাথেই তাদের সংগ্রাম। সত্যকে, নীতিকে, মঙ্গলকে যে বা যারা গলা টিপে ধরেছে, তার সে প্রয়াস দয়াল গুরুগণ দীপ্ত বিক্রমে নিরস্ত করেছেন। তাদের শাশ্বত চিন্তাধারা, কর্মপদ্ধতি আমরা প্রত্যক্ষ করেছি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনে কোনো প্রবৃত্তি, পূর্বের কোনো সংস্কার, কোনো রকম ধারণার অভিভূতি দ্বারা আবদ্ধ না থেকে মুক্ত দৃষ্টি হয়ে বিবেচনা করে দেখলে এই উক্তির সত্যতা প্রমাণিত হবে। তখন বুঝতে কষ্ট হবে না যে কুরুক্ষেত্রের সংকটময় মুহূর্তে মহাভিভূত শোকক্লিষ্ট বীরের প্রতি সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষস্বামী মা শুচ। কে বলতে পারে এত বড় কথা? সমস্ত ধর্মের অনুষ্ঠান পরিত্যাগ করে দাও, তুমি আমাকে